গত 24 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল। প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এই বছর ছোট বাচ্চা থাকার জন্য, নিজেদের কাজ থাকার জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু 27 তারিখ উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াংয়ে যাওয়া বা থাকা, যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি এবং বহু পাহাড় ঘুরেছি, সেই জন্য কার্শিয়াংয়ে যাওয়া বা কার্শিয়াংয়ের আশেপাশে কোনোদিন থাকা হয়নি। কার্শিয়াং বরাবর গিয়ে ডে ট্রিপ করে ফিরে এসেছি, কিন্তু এইবার বাচ্চাকে নিয়ে যেহেতু প্রথম ট্রিপ ছিল এবং আমি অনেক দিন পর পাহাড়ে যাচ্ছিলাম, তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং খুব ছোটো ট্রিপ ছিল। আমরা কার্শিয়াং গেছিলাম কোনো বুকিং ছাড়াই, যদিও গেছিলাম, ভেবেছিলাম যে যদি কোথাও না থাকি তো ফিরে চলে আসবো দিনের দিন। এই কার্শিয়াংয়ের রাস্তায় আমরা চলেছি এখন। কার্শিয়াং যেতে যেতে শিলিগুড়ি থেকে ভীষণ গরম এবং রোদ্দুর নিয়ে বেরিয়েছিলাম। খুব বাজে একটা ওয়েদার ছিল ওই দিন, কিন্তু কার্শিয়াংয়ে পৌঁছতে পৌঁছতে দেখতেই পাওয়া যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু মেঘ করে আসছে। পাহাড়ের ওয়েদার এরকমই হয়, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, কখনো মেঘ। এবং অনেক দিন পর আমি পাহাড়ে গিয়েছি, প্রেগনেন্সির একদম প্রথম দিকে, যখন আমার 1 মাস প্রেগনেন্সি, তখন আমি দার্জিলিং গিয়েছিলাম লাস্ট। তারপর এই প্রথম আমি পাহাড়ে যাচ্ছিলাম এবং কি সুন্দর লাগছিল। আসলে আমি পাহাড়ের কাছাকাছি থেকেছি সারা জীবন, তারপরেও পাহাড় দেখতে আমার ভালো লাগে, পাহাড়ে গেলেই আমার মন ভালো হয়ে যায়। আসলে ভালোবাসার জায়গাগুলো মনে হয় এরকমই হয়, সেগুলো কখনো পুরনো হয় না। এই যে কার্শিয়াং পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি চলে এসেছিল এবং আমরা যাচ্ছিলাম ডাউহিলের দিকে। ডাউহিলে গিয়ে আমরা ডাউহিলে একটু ঘুরে গিদ্দা পাহাড়ে একটা রিসর্টে ছিলাম, লাদা স্ট্রিট অফ বলে একটা রিসর্টের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে, যথেষ্ট ভালো ছিল। সার্ভিসেস যথেষ্ট ভালো ছিল এবং আমরা এখানে একটি যে রুমটাতে ছিলাম সেই রুম থেকে বাইরের ভিউ, যে জানলা দিয়ে যে বাইরের ভিউটা পাওয়া যাচ্ছিল রাত্রিবেলা শিলিগুড়ির, সেটাও খুব সুন্দর ছিল। এবং আমরা আজকের দিনটা এখানেই থাকবো। এটা হচ্ছে পরের দিন সকালে যখন আমরা বেরিয়েছি। আলটিমেটলি এটা কার্শিয়াংয়ের নিচে, এটা দেখা যাচ্ছে হনুমান টপ থেকে। আমরা হনুমান টপে দাঁড়িয়েছিলাম ফেরার সময় এবং সেখানে কিছু ছবি তুলি। এটা হচ্ছে নিচেটা দেখা যাচ্ছে। পরের দিন প্রচণ্ড কুয়াশা, মেঘ ছিল, যদিও একটুক্ষণের জন্যই পরিষ্কার হয়েছিল। এই যে রাস্তাটা, এই রাস্তাটা পাহাড়ের আশেপাশে যে সরপিল রাস্তা থাকে এবং চা বাগানের মাঝে, কি অপূর্ব লাগে দেখতে। এবং সবাই ভিউয়ের কথা বলে, আমার কিন্তু সত্যি কথা বলতে এই মেঘ কুয়াশার খেলাটা দেখতেও যথেষ্ট ভালো লাগে। ফেরার সময় আমরা রোহিণী লেকে দাঁড়িয়েছিলাম এবং রোহিণী হয়ে তারপর এক জায়গায় লাঞ্চ করে আমরা পরের দিন ফিরে এসেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ির কাছে, শিলিগুড়িতে থাকার এটাই হয়তো সুবিধে যে দিনের দিন এবং খুব প্ল্যান না করেও টুক করে একটু ঘুরে চলে আসা যায়।